নাতি তার দাদিকে কত ভালোবাসে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন এতটুক বয়সে দাদির জন্য অন্যের বাইরে কাজ করে দাদির পায়ের জুতা কিনে আনে, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তবে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এখানে দাদি এক জায়গায় বসে খাবার খাইতেছিল, সেখানে দেখুন নাতি নিজ হাতে বাড়ি থেকে পিঠা নিয়ে এসেছে দাদির জন্য। এসে বলতেছে, দাদি আমি তোমার জন্য অনেকগুলো পিঠা নিয়ে এসেছি, মজার মজার। তুমি এই শুকনো রুটি না খেয়ে আমি যে পিঠা নিয়ে এসেছি তুমি এই পিঠাগুলো খাও। এই পিঠাগুলো আজকে আমার মা মজার মজার পিঠা বানাইছে, আমি সেখান থেকে তোমার জন্য নিয়ে আসছি। তখন দেখুন দাদি যখন খাইতেছে আর অনেক মজা লাগতেছে, নাতিকে বলতেছে, নাতি অনেক মজা হয়েছে। এরপর নাতির চোখ গিয়েছে দাদির পায়ের দিকে, দেখে দাদির পায়ের জুতাগুলো একবারে নষ্ট হয়ে গেছে। তখন দাদিকে নাতি বলতেছে, দাদি তোমার পায়ের জুতো তো নষ্ট হয়ে গেছে, তুমি জুতো আনো নাই? তখন দাদি বলতেছে, নাতি চলবে, এগুলো সমস্যা নাই। তখন নাতি বলতেছে, না আমি আমার বাবাকে বলতেছি এখনই জুতো নিয়ে আসবো। তারপর দেখুন সে ছেলে সেই তার বাবাকে বলার জন্য গিয়েছে, আর বাবা দেখুন গাড়ি চলার জন্য সে বাইরে এখন বের হবে। তখন দেখুন ছেলে বলেছে, বাবা বাবা জানো দাদির পায়ের জুতাগুলো না নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি দাদির পায়ের জুতা কিনে আনবো। তখন বাবা ছেলের কথা শুনে অনেক রাগান্বিত হয়ে বলতেছে, তোমাকে কিছু বলতে হবে না, তুমি যাও, চলে বাড়িতে যাও। তখন দেখুন নাতি কি করবে এখন, বাবাও তো টাকা দিল না। এখন দেখুন কোনো একটা গোডাউনে গিয়েছে বা দোকানে গিয়েছে, যা বলতেছে, আপনার এখানে কি কোনো কাজ হবে, আমি কিছু কাজ করতে চাই। তখন দেখুন দোকানদার বলতেছে হাসি হাসি যে, তুমি কাজ করতে পারবা, ধরো তুমি যদি পারো তাহলে এগুলো কাজ করে দাও আমাকে। তখন দেখুন এতটুক বয়সে সে এখন দাদির জন্য মানে কষ্ট করতেছে। সে কাজ করে, সে এখানে টাকা পাবে, সেই টাকা দিয়ে দাদির জন্য জুতা কিনে নিয়ে যাবে। এই যেন দেখুন সে একটা দোকানে, সে মানে দোকানে যে অপরিষ্কার জিনিসগুলো ছিল সেইগুলো দেখুন আস্তে আস্তে পরিষ্কার করে সে একটা মানে বেলসাতে উঠাইতেছে। উঠার পর দেখুন সেইগুলো নিয়ে সে বাইরের দিকে চলে আসলো। এসে দেখুন একটা বলদ নিল, সে বলদ করে নেওয়ার পর দেখুন এখন পড়ে গেছে, সেখান থেকে উড়ে নেবে। দেখুন এই কষ্টগুলো সে করতেছে শুধুমাত্র দাদিকে একটু খুশি করার জন্য। এরপরে ময়লার বালি নিয়ে সে ডাস্টবিনের পাশে এসেছে। এসে দেখুন সে ডাস্টবিনের ময়লাগুলো ফেললো। এরপর পলিথিন ভরিয়ে ময়লা নিয়ে আসছে, সে পলিথিনের যে ময়লাগুলো আছে সেইগুলো ফেলতেছে, কারণ এই দাদির কে একটু খুশি করার জন্য এই এতটুক বয়সে সে এই কষ্টগুলো করতেছে, এক শুধুমাত্র দাদিকে হাসি খুশি করার জন্য বা খুশি রাখার জন্য। দেখুন তারপর আবারও আসলো, আসে দেখুন সে ফ্লোরটা পরিষ্কার করতেছে। করার পর দেখুন যে ঝাড়ু বা যাই জাতীয় ঝাড়ু জাতীয় যে জিনিসটা ছিল সেটাকে রাখলো একপাশে। রাখার পর দেখুন দোকানদারকে আসে বলতেছে, আমি তো আপনার কাজ করে দিয়েছি, আমার মজুরি এখন আমাকে বুঝে দাও। দোকানদার বলতেছে, সবগুলো কাজ শেষ করা হয়ে গেছে? তখন বলতেছে, হ্যাঁ তুমি আমাকে মজুরি একটু বাড়াই দাও, আমি এই মজুরির টাকা নিয়ে আমার দাদির জন্য আমি জুতা কিনে নিয়ে যাবো। তখন দেখুন দোকানদার মুচকি মুচকি হেসে 100 টাকা দিয়েছে, দিয়ে বলতেছে, যাও তুমি এটা নিয়ে তোমার দাদির জুতা কিনে নিয়ে চলে যাও। তখন বলতেছে এটা দিয়ে পাবে যা। দেখুন গাও মাথা সতে দিল, আর নাতিও দেখুন অনেকটা খুশি হয়ে সেই দোকানদারকে একটু আদর করে দিয়ে দৌড় দিয়ে চলে গেল। আর এদিকে দেখুন মানে দাদির জন্য সে জুতা নিয়ে দৌড় দিয়ে বাড়িতে এসে বলতেছে, দাদি দাদি আমি তোমার জন্য জুতা, নতুন জুতা নিয়ে এসেছি, তুমি এগুলো পরবে। তখন দেখুন দাদি একটু অবাক হয়ে গেছে। তারপর দেখুন নাতির কাছ থেকে দাদি এই জুতাগুলো পেয়ে অনেকটাই খুশি হয়েছে। জানি না ভিডিওটা কার কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন।